আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পুরো বিশ্বের খেলা ঘুরিয়ে দিচ্ছে। কে কখন কার দলে যাচ্ছে, বিশ্বের কোন রাষ্ট্র কখন কার সাথে খেলা করবে, তা অনেকটাই ভারতের উপর নির্ভর করছে। যেমন দেখেন, যদি নর্মালি বলি, ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করবে কি করবে না, সেটা নির্ভর করে ভারতের উপরে। কারণ অর্থনৈতিকভাবে সাহায্য করা, মানে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখা, এই দায়িত্ব অনেকটাই ভারতের উপরে। ভারত ওই সময় ডোনাল্ড ট্রাম্পই বলেছিল, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিক, অর্থনৈতিকভাবে রাশিয়া দুর্বল হয়ে গেলেই আপনার ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবে। তার মানে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করবে কি না, এটা পুরোপুরি নির্ভর করে ভারতের উপরে। এবার আসুন, সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে গেছে। এর আগেই বড় বড় পঞ্চ পাণ্ডবরা সংযুক্ত আরব আমিরাতের সাথে একাধিক বৈঠক করেছে, আর তারপরেই সংযুক্ত আরব আমিরাত এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে সংযুক্ত আরব আমিরাত ওপেকে থাকবে কি না, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে ইরানের বিভিন্ন হামলা থেকে, ড্রোন হামলা, এ হামলা সে হামলা থেকে তাদেরকে ডিফেন্স সিস্টেম দিয়ে, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম দিয়ে তাদেরকে রক্ষা করবে কি না, এটাও ভারতের উপর নির্ভরশীল। এবার আসেন রাশিয়া। রাশিয়া দেখেন যে ইরানে এত বড় বড় হামলা হলো, ইরানের ইরানের ধর্মীয় নেতা খামেনিকে শেষ করে দিল। রাশিয়া দেখেন প্রকাশ্যে তারপরও আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি, যদিও কিছু বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে, কিন্তু সরাসরি যে যুদ্ধে নেমে পড়া, ঝাঁপিয়ে পড়া, যেমন ইসরায়েলের সাথে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে, ওরকম কিন্তু ঝাঁপিয়ে পড়া কাজটি রাশিয়া করে নাই। এখন ইসরায়েলের ৭৮তম জন্মবার্ষিকী দ্বিপাক্ষিক কূটনীতির কথা স্মরণ করিয়ে স্বাগত জানিয়েছে রাশিয়া ইসরায়েলকে। এবং সোভিয়েত ইউনিয়ন, যখন ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ এই রাশিয়াই, আগে যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল, তারা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে শক্তিশালী হওয়ার জন্য। এবং সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ রাশিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক একটা অন্য লেভেলে ছিল। যাই হোক, কয়েকটি কারণে, যেমন ইউক্রেন যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের সাথে, মানে আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো হওয়ার কারণে, আর এদিকে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হওয়ার কারণে সম্পর্কটার কিছুটা চিড় বা ফাটল ধরেছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে রাশিয়া ভারতের কারণে ইরানকে ছেড়ে ইসরায়েলের দিকে ঝুঁকছে, এটা কেন যেন মনে হচ্ছে, এবং বিশ্ব মিডিয়া এটা অনেকেই মনে করছে। আর আরেকটা জিনিস দেখেন, আপনার এই রাশিয়ার সাথে ভারতের একটা অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা কোনোভাবে নষ্ট হয় না। আবার এদিকে ইসরায়েলের সাথে সেম একটা রিলেশন গ্রো করতেছে। এখন এশিয়া মহাদেশের এই দিকের ইসরায়েল, রাশিয়া, ভারত, এরা একটা নতুন করে গেম খেলতে চাচ্ছে। আর এই গেম খেলার পুরো মাথাটা হলো ভারতের, এটা বোঝা যাচ্ছে। মানে এখন ভারত ইচ্ছা করেই হয়তো রাশিয়াকে ইসরায়েলের দিকে ঝুঁকাচ্ছে। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।